কবর হলো জাহান্নামের আগুনের কারখানা। কবর এমন একটা জায়গা রে বাবাজি, কবর প্রতিদিন ডাক দেয়া কই, এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দলেরা, একটা বার তোমাদেরকে বলবো তা না, আমি মাটি তোমাদেরকে প্রতিদিন বলি, বারবার করে বলি। কি বলি জানো? ইমানটা ঠিক করো, কারণ আমি মাটির ঘর বড় হলাম ভয়ঙ্কর, আমি মাটির ঘর বড় সাপ বিচ্ছুর কারখানা, আমি মাটি হইলাম আগুনের কারখানা। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, ছোট্ট একটা ঘটনা বলে বিদায় নিয়ে চলে যাব। আরে বন্ধু, আল্লাহর নবীজি একদিন আম্মাজান খাদিজাকে দেখলেন। আম্মাজান খাদিজা, আল্লাহর নবীজি হঠাৎ করে একদিন বাড়ির দিকে রওনা করলেন। আল্লাহর নবীজি অনেক পরিমাণ ক্ষুধার্ত ছিলেন। দরজার সামনে দাঁড়িয়ে দেখেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে। আম্মাজান খাদিজাকে ডাক দেয়া কই, খাদিজা কেন দরজায় দাঁড়িয়ে আছো বলবা না? আম্মাজান খাদিজা ডাক দেয়া বলে, নবী গো, আমি এই জন্যই দাঁড়িয়ে আছি, আমার স্বামীকে আমি আগে আগে সালাম দিব, আমি স্বামীর 90 নেকিটা নিয়ে নেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মাজান খাদিজা বাড়ির ভিতরে যাওয়ার পরে আল্লাহর নবীজি ডাক দেয়া বলতেছে, খাদিজা সত্য করে বলো, আমি নবীজি অনেক পরিমাণ ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার আসেনি। নবীজিকে এবার খাদিজা আম্মাজান ডাক দেয়া বলে, নবী গো, ও আমার প্রাণের স্বামী, ঘরে তেমন কোনো কিছু খাবার নাই। পাশের বাড়ির থেকে একজন মহিলা একটা ছোট্ট পেয়ারাই করিয়া একটু মাত্র দুধ দিয়ে গেছে, এই দুধটা যদি আপনি খেতেন আমি খুশি হতাম খাদিজা। আল্লাহর নবীজি ডাক দিয়ে কই, খাদিজা রে, আর কিছু আছে নাকি বলো? আম্মাজান খাদিজা ডাক দিয়ে কই, নবী গো, আর একজন মহিলা 2টা খেজুর দিয়ে গেছে। আল্লাহর নবীজি বললেন, খাদিজা দুধটা ভাগাভাগি করি, খেজুর 2টা 2 জনে খাই। আম্মাজান কেমন নবীজিকে ভালোবাসতেন, কেমন স্বামী প্রেমিক ছিলেন, কেমন স্বামী ভক্ত ছিলেন। আমার মা বোন মনের কানটা দিলের কানটা লাগিয়া শুনবেন গো মা জননী, স্বামীর খেদমত করলে জান্নাত মিস হইব না। স্বামীর খেদমত করলে জান্নাত পাবেন, গ্যারান্টি আছে। স্বামীর খেদমত করলে দুনিয়াও পাইবেন, আখিরাতও পাইবেন। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান খাদিজা ডাক দেয়া বলে, নবী গো, আমি খাদিজা খাবো না, আপনি নবীজি খেলে আমি খুশি হয়ে যাব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি যখন দুধগুলা পান করতেছিলেন, হঠাৎ করে আম্মাজান খাদিজার শরীরের দিকে চোখটা চইলা যায়। আম্মাজান খাদিজার দিকে যখন শরীরের দিকে যখন নবীজির চেহারা মোবারক যায়, আল্লাহর নবীজি বললেন, খাদিজা তোমাকে একটা আমি কথা বলবো। আহারে, যাদের নবীর প্রতি মায়া আছে, যারা নবীকে ভালোবাসেন, তাদের দিলে হিটটা লাগবো। দেখেন নবীরা কেমন চরিত্রবান ছিলেন। আল্লাহর নবীজি ডাক দেয়া বলেন, খাদিজা তোমার শরীরের দিকে তাকাইয়া আমি নবীজি নিজে আজকে অবাক হয়ে গেলাম। খাদিজা রে, যেই পোশাকটা পরে আছো, এই পোশাকটা যদি আর একটা বার যদি ছিঁড়া যায়, একটা বার যদি টুকরো টুকরো হয়ে যায়, আর তালি দেওয়ার মতো বুদ্ধি নয়। ভেবে দেখেন মুসলমান কত জায়গাতে তালি মারছে। আম্মাজান খাদিজা ডাক দেন, কই নবী গো, আমি খাদিজা পোশাকের টেনশন করি না, খাবারের টেনশন করি না, আমি খাদিজা কেবলমাত্র টেনশন করি জান্নাতের। আমার বেইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি এবার চোখের পানিগুলি ফেলা কই, খাদিজা শুধু জান্নাতের টেনশন করলে কি হইব? তুমি একটা বার কোনোদিন বললা না আমার জন্য ভালো একটা শাড়ি নিয়ে আইস, আমার জন্য একটা ভালো কোনো খাবার নিয়ে আসিও। এরে মা,
আজকে স্বামীর প্রতি তুমি কত জুলুম করো, একটা বার ভাইবা দেখো না স্বামী কত কষ্ট করে, স্বামী মানুষের বাড়িতে কত কষ্ট করে, স্বামী রিক্সা চালায় কত মানুষের গালিগালাজ শোনে, স্বামী মানুষের বাড়িতে কাজ করে কত মানুষের কাছে গালিগালাজ শোনে, এই টাকা নিয়ে সব বিবি সন্তানের মুখে হাসি ফোটায়, কথা বলেন ঠিক কিনা? আমার মান্দার মা বোন মন কানটা একটু লাগাইবেন গো মা জননী। এই মা, আপনি চাইলে আম্মাজান খাদিজার মতো হতে পারেন, আপনি চাইলে আম্মাজান আয়েশার মতো হতে পারেন। আম্মাজান খাদিজা ডাক দাও, কই নবী গো, আমি আপনার সব কিছু ভুলে গেছি, আমি ভালো খাবার চাই না, ভালো পোশাক চাই না, আমি ভালো কিছু চাই না, আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে তিনটা জিনিস চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বীর, আমার বন্ধুগণ, আর এখনকার আমার দেশের মা বোনেরা দেখবেন স্বামীর কাছে কি চাই জানেন? স্বামীর কাছে চাই এক নম্বর হলো স্বাধীনতা, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনি কষ্ট কইরা মাথার ঘাম পায়ে ফেলা, আপনি কষ্ট করে টাকা উপার্জন কইরা বিবি একটা বোরখা কিনে দিবেন, বিবি কই বোরখা নিতাম না, কি নিবা? কই এখন পাকিস্তানি থ্রি পিস উঠছে, যেই থ্রি পিসের একদিকে ওড়না লাগাইলে আরেক দিকে হেলিকপ্টারের পাখা দেখা যায়, কথা কোন ঠিক কিনা? আমার বীর, আমার বন্ধুগণ, আজকে সব থেকে সমাজ লজ্জিত আজকে মা বোনদের কারণে, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আমার মান্দার মা বোনেরা রাগ করলে চলবে না, বাস্তব কথা কিছু শুনে যাওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে সমাজে সব থেকে বড় অবাক লাগে, রাস্তাঘাটের দিকে যখন তাকাই তখন আমার মা বোনেরাকে দেখি পর্দা তো দূরের কথা, এমন লিপস্টিক লাগায় যে কুত্তাও মাঝে মাঝে প্রসাব করে দেয়, জোরে কর নাউজুবিল্লাহ। আজকে আমরা এত পরিশ্রম কইরা মানুষের বাড়ি কামলা দিয়া কষ্ট কইরা রাস্তাঘাটে রিক্সা চালায়া ভ্যান চালায়া আজকে দেখবেন রাস্তাঘাটে নারী মরে কম, পুরুষ মরে বেশি, কথা বলেন ঠিক কিনা? এর এক নম্বর কারণ হইল আমরা পুরুষ মানুষ হলো কষ্ট করতে ভালোবাসি, আমরা পুরুষ মানুষ হইল কষ্ট করতে করতে জীবনটারে টানা বানায়া ফেলি, এরপরও আমরা ফ্যামিলির জন্য সুখ দেখার চেষ্টা করি, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের, মা বোন, মান্দার মা বোন, আমি আপনাদের কাছে দুইটা হাত জোড় করব। আপনার স্বামী কত কষ্ট করে, আপনি কেন বলেন পাশের বাড়ির ভাবি দেখো কত সুন্দর ফ্রিজ কিনছে, পাশের বাড়ির ভাবি দেখো কত সুন্দর বালিশের কভার কিনছে, পাশের বাড়ির ভাবি দেখো কত সুন্দর সোফার কভার কিনছে। এ মা, এ বোন, আপনার কাছে আমি একটা কথা বলি, স্বামীর পরিশ্রমের দিকে তাকাও, এরপরে স্বামীর পরিশ্রম যেমন তেমন তুমি তা আবদার করো, কারণ স্বামী করে 500 টাকা দিনে আয়, যদি আপনি 1000 টাকা যদি আবদার করেন আপনার স্বামীর জন্য কষ্ট হয়ে যাবে। ওই স্বামী একদিন দেখবেন সুদে জড়িত হবে, ওই স্বামী একদিন ঘুষে জড়িত হবে, ওই স্বামী একদিন মানুষের বাড়িতে চুরি ডাকাতি হামলা মামলা ধর্ষণ শুরু করে দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়ের আমার, বলেন তো দেখি, আজকে বিবি যদি আম্মা জান যদি খাদিজার মতো হতো, বিবি যদি ফাতেমার মতো হতো, তাহলে আমার দেশে আজকে দেখতেন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা ফাতেমার একটা আলীর ঘটনা মনে পড়ে গেল, বলবো বলবো? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? একটা তাকবীর দেন তো দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।